সো গাইস আসসালামু আলাইকুম। এখানে দেখতে পারতেছেন একটা মাইক সেট। এই মাইক সেটটা নাকি পুড়ে গিয়েছে, সম্পূর্ণটা পুড়ে গিয়েছে। তো আমি খুলে নিলাম কভারটা। আজকে আমি দেখব এটা কোন জায়গা পুড়িয়ে গিয়েছে। তো আজকে আমি এটা সার্ভিসিং করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা সুন্দরভাবে দেখতে থাকেন, মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে। ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা ধাম করে লাইক দিবেন। লাইক দিলে আমি মডিফাই বেড়ে যায় আর কি, আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো আমি আজকে এটা সার্ভিসিং করে দেখাবো। এই দেখেন, এখন আমি মাপ দেব। এখানে 78/12 একটা আছে, 78/5 একটা আছে। এটা আমি আজকে মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা সুন্দরভাবে দেখেন কিভাবে সার্ভিসিং করে। তো আপনারা এরকম যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আমি মাপ দিতেছি, আপনারা সুন্দরভাবে দেখেন, আমার সাথে থাকবেন সব সময়। তবে বন্ধুরা, যেনারা সবেমাত্র নতুন কাজ শুরু করেছেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা। আপনারা আমার সাথে থাকবেন সব সময়। একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লেগেছে মতামত জানিয়ে দিলে আমার খুশি লাগে আর কি। আপনারা আমাকে খুশি করেন, আমিও আপনাদের খুশি করব। তো আপনারা সুন্দরভাবে সার্ভিসিং শিখেন। আমি যত অভিজ্ঞতা আমার মধ্যে আল্লাহ পাক দিয়েছে, আমি সব অভিজ্ঞতা আপনাদের মাঝে বিলিয়ে দেব, চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এখন যেটা করব, এই দেখেন আমি 78/12টা খুলে নিয়েছি। তো আমি মাপ দিয়ে দেখলাম, মাপ দিয়ে দেখতেছি প্রায় এটা সম্পূর্ণটাই ভালো আছে আর কি, এখনও কেটে যায়নি। তবে এখন আমাকে অন্য সেকশন চেক করতে হবে। এখানে ইনপুট লাইনটা যেটা আছে, এই দেখেন 3টা ক্যাপাসিটার আছে। এই 3টা ক্যাপাসিটারের লাইন, বর্তমানে 2টা ডায়োড আছে। এই ডায়োড দুটো আমাকে চেক করতে হবে। আমি এটা আবার লাগিয়ে দেব 78/12টা। আমি মাপ দিয়ে দেখলাম যে এটা সম্পূর্ণটা ঠিক আছে। তো আমি ওই লাইনটা এখন চেক করে দেখব, তাতে কী রেজাল্ট আসে আপনাদেরকে আমি সেটা জানিয়ে দেব। আমি সেটাই এখন চেক করতেছি। দেখেন, এখন আমি ভোল্টেজটা মাপতেছি, ভোল্টেজও ঠিক আছে আর কি। তো আমি এখন ওই লাইনে চেক করে দেখব যে লাইনটা কীরকম আছে। হ্যাঁ, এটা আমি লাগানো হয়ে গেলে আমি ওই লাইনটা চেক করব। আপনারা আমার সাথে থাকবেন। দেখেন, আমি লাগাইতেছি, সুন্দরভাবে লাগাবো। লাগার পর এই দেখেন, আমি এখন ওই নাটটা সুন্দরভাবে টাইট দিয়ে দেব, যাতে করে লাড়াচাড়া না করে। তো হ্যাঁ, এইভাবে আমি লাগিয়ে নেই, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করি। হ্যাঁ, আমার লাগানো হয়ে গেছে প্রায়। আমি নাটটা টাইট দিতেছি, এই দেখেন। আমি এখন ওই লাইনটা চেক করে দেখাবো আপনাদেরকে, ওই লাইনটা ঠিক আছে কি না। এখন আমি ওই লাইন চেক করব, দেখতেছি। এই তারগুলো লাগিয়ে নেই, যেরকম ছিল ওই রকমই লাগাবো। এখন লাগাইতেছি। তো বন্ধুরা, আবারও বলতেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সব সময়। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কামনা। তবে আবার পরবর্তী ভিডিও আনার জন্য চেষ্টা করব। এটা
যতদূর সম্ভব আজকে আমাদেরকে এখানেই রাখতে হবে। তো আমি ওই লাইনটা চেক করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এই মাইক সেটটা ঠিক হবে কি না। আচ্ছা, আমার সাথে থাকবেন সব সময়, আমি চেক করে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এরকম সার্ভিসিং বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ভিডিও কোন ধরনের লাগবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এটা আজকে এ পর্যন্তই রাখতেছি। আমি শুধু দেখাবো ইনপুটের লাইনটা ঠিক আছে কি না, এটা আমি আজকে মাপবো, আপনাদেরকে মাপিয়ে দেখাবো। আমি যেটা বুঝলাম, এই যে এখন আমি মাপ দিতেছি বা মাপ দেব, তো তাতে করে বুঝতে পারতেছি ইনপুট লাইন সম্পূর্ণটা পুড়ে গেছে। তারপর এখন আমাকে ওই ক্যাপাসিটার, ডায়োড এগুলো আমাকে নতুনভাবে সাজিয়ে দিতে হবে, যেটা বুঝতেছি। তো আমি পরবর্তী ভিডিও আনার জন্য চেষ্টা করব। তবে বন্ধুরা, এরকম সেট যদি আপনারাও সার্ভিসিং করতে চান, তাহলে সর্বপ্রথম যেটা করবেন, এক এক করে সবগুলো তার চেক করে নেবেন। কোন তার পুড়িয়ে গিয়েছে, কোন তার ভালো আছে, এরকম করে আমি যেরকম করে চেক করলাম আপনারাও চেক করবেন। তবে আমি এখন ইনপুট লাইনটা চেক করব। চেক করার পর আপনাদেরকে বুঝিয়ে দেব যে এভাবে আপনারা সার্ভিসিং করেন, আমি যেভাবে করতেছি। এই দেখেন, আমি সবগুলো তার এক এক করে মাপ দিতেছি, কিন্তু প্রায় তারে ভালো আছে। তো অবশ্যই কোনো না কোনো তার পুড়িয়ে গিয়েছে, যার কারণে মানে ইনপুট লাইন ঢোকে না। আউটপুট তো দূরের কথা, মানে ব্যাটারির যে 12 ভোল্টেজ আছে, এই 12 ভোল্টেজটা ঢোকেই না। তো অবশ্যই কোনো না কোনো তার পুড়িয়ে গিয়েছে। তবে বন্ধুরা, আমি সব তার চেক করে যেটা বুঝলাম, সব তার প্রায় ঠিক আছে। তবে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।